নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বাংলার মাস ফাল্গুন মাস। এই ফাল্গুন মাসটিতে কন্যা রাশির জাতক জাতিকাদের 9টি ঘটনা, 9টি দিক, 9টি আঙ্গিক, 9টি প্রেক্ষাপট আমি তুলে ধরব বিশ্লেষণের মধ্যে দিয়ে সংক্ষিপ্ত আকারে। আমার আজকের এই আলোচনাটা পুরোটাই কিন্তু সার্বিক মতে আলোচনা, কেননা স্পেসিফিক ভাবে আলোচনা করা কখনোই সম্ভব নয়। প্রত্যেকটা মানুষের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং তার জন্ম ছক আলাদা, স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, কালপুরুষ ছক আলাদা। সুতরাং স্পেসিফিক ভাবে যদি জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমার চেম্বারে আসতে হবে। আমার চেম্বারে আসার নিয়মাবলী, আমি এই যে বিশ্লেষণটি করব, আলোচনাটি করব, তার একদম শেষে আমি অবশ্যই জানিয়ে দেব। এই যে 9টি দিক নিয়ে আমি আলোচনা করব, আমি সেই 9টি দিককে ভেঙে নিয়েছি যাতে আলাদা আলাদা ভাবে বিশ্লেষণের মধ্যে দিয়ে আপনাদের আমি বোঝাতে পারি। প্রথমেই যদি লক্ষ্য করা যায় ফাটকার জায়গাটা, তাহলে কন্যা রাশির সাপেক্ষে এই যে বুধের অবস্থান, কেননা কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ, সেই বুধ কিন্তু রবির সাথে যুক্ত হয়েছে এবং বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করেছে। সেই বুধ কিন্তু কুম্ভের ঘরে বসে থেকে শনি এবং বুধের একত্রীকরণ একটা জোরালো ইম্প্যাক্ট ক্রিয়েট করে, এবং শনি মানে রিয়েলিস্টিক, শনি মানে লিগ্যাল অ্যাক্টিভিটিসের জায়গা, শনি মানে কঠোর কঠিন পরিশ্রমের জায়গা, ডিসিপ্লিনের জায়গা। তাহলে কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি এবং বুধের যে ইম্প্যাক্ট, তার দ্বারা কোনো মতেই কিন্তু প্রভাবিত হচ্ছে না কুম্ভের ঘরেই বসে থাকা শুক্র এবং মঙ্গলের অবস্থান, বরং পজিটিভ হয়ে যাওয়াতে আমি যে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, ব্রেন ওয়ার্কের মধ্যে দিয়ে আমার যে লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি, তার সাথে যুক্ত হয়ে যাবে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, আমার কর্ম। এটা হতে পারে। এবং শুক্রের অবস্থান, আমি যে সিচুয়েশন ফেস করছি সেখান থেকে আমি ওভারকাম করতে পারবো, এটা ডেফিনিট ভাবে বলা যায়। কিন্তু ফাটকার জায়গাটা কোনো মতেই লক্ষ্য করা যাচ্ছে না। তার কারণ কন্যা রাশি সাপেক্ষে, তার মানে বুধ দ্বারা যদি ক্যালকুলেট করা হয়, তাহলে শুক্র এবং মঙ্গলের যে ইম্প্যাক্ট অকস্মাৎ আমার জীবনে কোনো প্রভাব বিস্তার করছে না। ফাটকা মানেই তো কেবল অর্থনৈতিক জায়গাটা নয়, আমি অকস্মাৎ যে কোনো ভাবে কোনো কিছু গেইন করলাম, যে কোনো দিক দিয়ে, সম্পর্কের দিক দিয়ে হতে পারে, আর্থিক দিক দিয়ে হতে পারে, যে কোনো দিক দিয়ে, তাহলে সেই জায়গাটা কোনো মতেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। বরং আমি যদি ফাটকার দিকটাতে এগোই, তাহলে বরঞ্চ আমি আমার সফলতাটা, সিকিউর জোনে থাকাটা, সেটা কিন্তু আস্তে আস্তে আমি হারিয়ে ফেলব। তার কারণ মাথায় রাখার প্রয়োজন আছে, রবি এবং শুক্রের একত্রীকরণ শনির ঘরে, শনি উচ্চস্থ, তাই জন্যই কিন্তু শুক্রাদিত্য যোগ সৃষ্টি হয়েছে। যদি আমি কন্যা রাশি সাপেক্ষে লক্ষ্য করি, তাহলে 12 হাউসে কিন্তু
রবির অবস্থান এবং এই যে দুটি রাজযোগ সৃষ্টি হচ্ছে, শুক্রাদিত্য রাজযোগ এবং বুধাদিত্য রাজযোগ, তার সমসপ্তম দৃষ্টি কিন্তু 12 হাউসে পড়ছে। সুতরাং ফাটকার জায়গাটা কোনো মতেই কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভ নয়। এবার যদি ইনকামের জায়গাটা দেখা যায়, ইনকামের জায়গাটা টেরিফিক। কেন? সেকেন্ড হাউস দ্বারা আমরা অর্থনৈতিক জায়গাটাকে বুঝি, সঞ্চয়ের জায়গাটাকে বুঝি। তাহলে সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ কি হয়েছে? শুক্রাদিত্য যোগ যে সৃষ্টি হয়েছে রবি এবং শুক্রের একত্রীকরণে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, শুক্রাদিত্য যোগ দুটি দিককে তুলে ধরে। একটা হচ্ছে আমার সম্পর্কের দিক, আর আরেকটা হচ্ছে আমার অর্থনৈতিক জায়গা। তাহলে সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ শুক্রাদিত্য যোগ সৃষ্টি করছে, ভেরি নাইস। তার মানে অর্থনৈতিক যে জায়গাটা সেটা আস্তে 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 সিকিউর হবে, বা আর্থিক দিক দিয়ে আমি সমৃদ্ধশালী হব। কিন্তু 12 হাউস মানে ব্যয়ের স্থান। তাহলে শুক্র এবং রবি, শুক্রাদিত্য যোগ। তাহলে শুক্র সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ, আর 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু রবি। শুক্রাদিত্য যোগ, বা আমি যদি আমাদের রবি এবং বুধের একত্রীকরণে বুধাদিত্য যোগ, দুটোই রাজযোগ, কিন্তু দুটোই কিন্তু কন্যা রাশি সাপেক্ষে 12 হাউসে হিট করছে। সুতরাং ডেফিনিট ভাবে কিন্তু এক্ষেত্রে বলে দেওয়া যায় যে প্রচুর অর্থ ইনকাম করলেও সেটা ধরে রাখতে কিন্তু আমার ভীষণ বেগ পেতে হবে, বা পকেটে পয়সা এলে, ব্যাংকে পয়সা পড়লে, বা যদি কাঁচা টাকা পাই, তাহলে আমার যে প্রাত্যহিক জীবনের চলন, আমার প্রাত্যহিক জীবনে যেভাবে আমি নিজেকে ইমপ্লিমেন্ট করছি, সেক্ষেত্রে কিন্তু অনেক বিকৃত হয়ে যেতে পারে। অহেতুক কোনো জায়গায় আমি খরচ করলাম, অহেতুক কোনো কিছু কিনছি, অহেতুক ওয়েস্ট অফ মানির জায়গা, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ 12 হাউস সব সময়ের জন্য কিন্তু ব্যয়ের স্থান, ব্যয় করিয়ে দেয়। তাহলে ভালো মতন অর্থ লাভ হচ্ছে, সেকেন্ড হাউস অত্যন্ত উচ্চস্থ, কিন্তু সেটা ধরে রাখার ক্ষেত্রে প্রবলেম সৃষ্টি হবে, এটা ডেফিনিট ভাবে বলা যায়। এখন যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় সার্ভিসের জায়গাটা, তাহলে কিন্তু কন্যা রাশি সাপেক্ষে প্রচুর অপরচুনিটি পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অপরচুনিটির কোনো মানে কমতি থাকবে না, কিন্তু আমার প্রস্তুতি ঠিক হবে না। আমি আগেও যে এক্সাম্পলটা দিয়েছিলাম, আমি একজন ফুটবল খেলোয়াড়, 90 মিনিট আমি মাঠে নামলাম না, কিন্তু আমি নিজেকে প্রস্তুত তৈরি করে রাখলাম, প্রস্তুত। আমি এক্সট্রা টাইমে যখন মাঠে নামলাম, তখন এই যে 2 মিনিট 3 মিনিট খেললাম মাত্র, আমি গোল করে সেদিনকার ম্যাচটা জিতিয়ে দিলাম, এবং সেই দিনকার ম্যান অফ দি ম্যাচ হলাম আমি। মাঠে কতক্ষণ খেললাম? 2 মিনিট খেললাম, কিন্তু 2 মিনিটেই আমি নিজে যদি প্রস্তুত না থাকি, তখন কি হবে? ভাগ্যে যদি থাকে তবে আমি গোল করব, ভাগ্যে যদি থাকে তবে আমি ভালো খেলবো, তা কেন? তা কখনো হয় নাকি? তাহলে সেলফ কনফিডেন্স বলে কোনো কিছু থাকতো না, কখনোই কিন্তু সেটা নয়। তাহলে প্রচুর অপরচুনিটির জায়গা, বিশেষ করে কিন্তু যারা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে বা প্রস্তুতি নিচ্ছে, অপরচুনিটিকে আমি সঠিক মতন কিন্তু সফলতায় রূপান্তরিত করতে পারবো না, সেই জায়গায় কিন্তু প্রতিবন্ধকতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ আমি তৈরি নয়, আগে সুযোগ আসুক তারপর নিজেকে তৈরি করব, এই চিন্তা করতে করতে অকস্মাৎ সুযোগ এলো, অপরচুনিটি, এবং বহু অপরচুনিটি আসার জায়গা, কিন্তু আমি নিজে প্রস্তুত নয়। 2026-এ আজকের দিনে দাঁড়িয়ে 50% সফল হওয়ার জন্য 300% নিজেকে প্রস্তুত করতে হয়, এটা মিথ্যে নয়। প্রবল প্রতিযোগিতা, কিন্তু যারা সার্ভিস হোল্ডার তাদের ক্ষেত্রে এই সময়টা একদম ওই পুকুরের জলের মতন হবে, খুব একটা মানে আপস অ্যান্ড ডাউন বা ঢেউ থাকবে না, সেরকম ধরনের যে আমার একটা মানে প্রতিযোগিতার জায়গা, বা অনেক ক্ষেত্রে কি হয় আমার চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া, সেই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। ওই যেমন চলছিল সেরকমই কিন্তু দেখা যাচ্ছে, খারাপও হবে না খুব একটা, এই বাংলার মাসে খুব একটা ভালো হচ্ছে তাও হবে না, নর্মাল যেমন পুকুরের জল একদম স্ট্যাগ হয়ে থাকে, নড়েও না চড়েও না, ওই বাতাস দিলে মাঝে মধ্যে নড়ে, সেরকম ধরনের
কিন্তু যারা চাকরির জন্য সচেষ্ট হচ্ছ তাদের আমি যেটা লক্ষ্য করতে পারছি, প্রচুর অপরচুনিটি আসবে। তুমি তৈরি তো, তুমি প্রস্তুত তো? আমি কিন্তু তোমার প্রস্তুতির জায়গাটায় ঘাটতি লক্ষ্য করতে পারছি। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। বিজনেসের ক্ষেত্রে 7th হাউস অধিপতি গ্রহ 9-3 কানেকশনের মধ্যে 11-6 কে হিট যখন করছে, তখন কোনো মতেই কিন্তু ঋণ দেওয়া, ঋণ নেওয়া, ঋণ নিয়ে বিজনেসে ক্যাপিটাল হিসেবে সেটাকে ইনভেস্ট করা বা আমার বিজনেসটাকে বাড়াচ্ছি, কখনোই কিন্তু এই সময় উচিত নয়। এই সময় পার্টনার হইতে ভীষণ সাবধান। দেখা যাচ্ছে আমি একটা বিজনেস করছি, আমি এমন কোন প্রোডাক্ট বিজনেস করছি, সেই প্রোডাক্টটা অন্য আরেকজনের প্রোডাক্ট। পার্টনার মানেই সবসময় পাশাপাশি দুজনে রয়েছে, নট নেসেসারি। তাহলে এই ধরনের পার্টনার থেকে কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। পার্টনারশিপ বিজনেসের জায়গা আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। বাট বিজনেসের জায়গায় কিন্তু প্রচুর অপরচুনিটি আসার জায়গা। কিন্তু বিজনেসের ক্ষেত্রে কি হবে, বিজনেস দিয়ে যদি ক্যালকুলেট করা যায় তাহলে আমি 7-6-12 কানেকশন 11 কেও হিট করছে। অনেক ইললিগেল অ্যাক্টিভিটিস এর দ্বারা প্রচুর অর্থ ইনকামের সুযোগ আসতে পারে, কেউ লোভ দেখাতে পারে, টোপ দিতে পারে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, কন্যা রাশির জাতক জাতিকাদের যেহেতু রাহুর অত্যন্ত প্রভাব রয়েছে এবং রাহু রবির যে গ্রহণ দোষ, সুতরাং কি হয়ে যাচ্ছে, ইমোশনাল ইলিউশন, আবেগের জায়গাটা মারাত্মকভাবে ত্বরান্বিত এবং প্রভাবিত করছে আমার জীবনকে। আমি সেটাকেই বিলিফ সিস্টেমের মধ্যে ফেলছি যে আমি এইটাই বোধহয় ঠিক এবং সেই কাজটাই আমি করে যাচ্ছি। আমি একটা ভুল কাজকে সঠিক মনে করে সেটা লেন্দি প্রসেসে করে যাচ্ছি, এটা কিন্তু দেখতে পাচ্ছি আমি। তেমন এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। কন্যা রাশির ব্যক্তিগত জীবনে কিন্তু এবং রবি এবং শুক্রের, রবি এবং আমাদের রাহুর একত্রীকরণ কি হয় বললাম, গ্রহণ দোষ। এই গ্রহণ দোষটা কি, রবি শনির যে গ্রহণ দোষের এফেক্ট, রবি এবং কেতুর যে গ্রহণ দোষের এফেক্ট, রবি এবং রাহুর গ্রহণ দোষের এফেক্ট পুরোটা আলাদা। আইডেন্টিটি ক্রাইসিসের জায়গা, আমি যেটা করছি সেটা ঠিক করছি, আমার মতন করে সবকিছুকে ভাবছি, আমার মতন করে আমি চলছি, এই জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে অ্যাডজাস্টমেন্ট, তারপরে কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে না। আমি কেবল আমার মতন করে সবকিছু ভাবছি, তার ফলে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা যেটা, সেটা হচ্ছে দুর্ভাগ্য যোগের জায়গাটা কিন্তু হিট করছে ব্যক্তিগত জীবনে। তার মানে সারাক্ষণ ধরে আমি উদ্বিগ্নতায় ভুগছি, সারাক্ষণ ধরে আমার কি হবে কি হবে, একটা ছোট্ট কোনো ঘটনা মন সেটা সারা দিন ধরে পাকিয়ে 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 রাত্রিবেলায় দেখা যাচ্ছে একদম পুরো পাহাড় প্রমাণ কিন্তু সেই প্রবলেমটা, তার কি বলবো, আসলে কিন্তু সেই প্রবলেমটা কিছুই নয়, মন সেটাকে পাকাতে পাকাতে এমন একটা জায়গায় নিয়ে গেছে, সেখান থেকে মেন্টাল ডিক্রিজ বা মেন্টাল পিসের অভাব হয়ে যাচ্ছে, বা সব সময় স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে উদ্বিগ্নতায় ভুগছি, বাস্তুদোষ সৃষ্টি করছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। তবে আমি একটা কথা অবশ্যই বলবো, আমি আগেও যেটা বলেছিলাম, 2025 এর মিডল ফেজ থেকে শুরু করে 2026 এর আমি যদি জানুয়ারিটাও দেখি, এই সময় পর্যন্ত কন্যা রাশির যে নেগেটিভ ইনফ্লুয়েন্স ছিল সেখান থেকে কিন্তু কন্যা রাশি আস্তে আস্তে বেরিয়ে আসছে এবং অত্যন্ত পজিটিভ অনেক জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমি তো সার্বিক মতে আলোচনা করছি, আমি শুধু এই কথাটাই বলবো যে আমাকে কিন্তু সকলকে নিয়ে চলতে হবে। মানুষ সমাজবদ্ধ জীব, আমি আমার মতন ভাবছি, আমি আমার মতন সবকিছুকে চিন্তা করছি এবং সেরকম ভাবে সিদ্ধান্ত গ্রহণ করছি, আমি অ্যাডজাস্ট করার ক্ষমতা হারিয়ে যাচ্ছে, স্যাক্রিফাইস করার ক্ষমতা হারিয়ে যাচ্ছে, কম্প্রোমাইজ করার ক্ষমতা হারিয়ে যাচ্ছে। রাম এবং শ্যাম, রামের মতন করে শ্যামকে চিন্তা করলে হবে, শ্যামের অবস্থা স্থান কাল পাত্র অনুযায়ী, তার সিচুয়েশন অনুযায়ী তার মতন করেও তো চিন্তা করার প্রয়োজন। আইডেন্টিটি ক্রাইসিস কিন্তু আমাদের যে এই গ্যালাক্সির মধ্যে সবচাইতে কঠিন অসুখ, যেটা ধীরে 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 ধীরে, কেননা এখান থেকে কিন্তু আস্তে আস্তে ইগো প্রবলেম সৃষ্টি হয়, অ্যাডজাস্ট করতে পারি না, কম্প্রোমাইজ করতে পারি না, স্যাক্রিফাইস করতে পারি না, নিজেই আস্তে আস্তে নিজের মনের মধ্যে মানে স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে গিয়ে মেন্টাল ডিপ্রেশনে আস্তে আস্তে নিজেই শেষ হয়ে যায়, মারাত্মক রোগ।
এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাটা ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে, বাদ বাকি কিন্তু মোটামুটি সব ঠিক আছে। ইলিউশন, আবেগ, ইমোশনটাকেও কিন্তু কন্ট্রোল করার প্রয়োজন আছে। আমার মতন করে সবাইকে ভাবলে কখনো হবে না, প্রত্যেকে আমার মতন নেই, অনেকে আমার চাইতে ভালো রয়েছে, অনেকে আমার চাইতে অনেক খারাপ আছে। স্থান, কাল, পাত্র, সিচুয়েশন অনুযায়ী প্রত্যেকের জীবনযাত্রা, জীবনযাপন আলাদা আলাদা। স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের একদম সঠিক সময় নেই। তার কারণ পড়াশোনার জায়গাটাকে সঠিক মতন প্রাধান্য দেওয়া হচ্ছে না। পড়াশোনা করতে গেলে আমি কনসেন্ট্রেট করতে পারছি না। পড়াশোনা করতে গেলে আমি কিছুক্ষণ পড়াশোনার পরেই তারপরে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় চলে গেলাম, কেননা মঙ্গল শুক্রের ব্যাড রিফ্লেকশন রাহুকে যখন হিট করে তখন কিন্তু মোবাইল ফোবিয়ার জায়গাও লক্ষ্য করা যায়। এবং শুক্র দ্বারাও যদি ক্যালকুলেট করা যায় তাহলে কিন্তু 10th হাউস এবং 12 হাউসকেও হিট করছে। তাহলে কি হয়ে যাচ্ছে, আমার একটা অতৃপ্ত যৌন আকাঙ্ক্ষা বা অপোজিট সেক্সের প্রতি মারাত্মক চাহিদা, অহেতুক ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ এনার্জির জায়গাটা সৃষ্টি করছে। এবং ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আমার একটি মেয়েকে ভালো লাগে, তাকে ইমপ্রেস করার জন্য দেখা যাচ্ছে বাবার পকেটে মেরে হাত খরচের টাকা দিয়ে তাকে দামি দামি গিফট দিচ্ছি, পরে জানতে পারলাম তার বয়ফ্রেন্ড রয়েছে, সে আমাকে ভাই হিসেবে অথবা দাদা হিসেবে অথবা বন্ধু হিসেবে দেখছে। তখন আমি মেন্টাল ডিপ্রেশনে চলে গেলাম। আদতে সেই মেয়েটি জানলই না, কিন্তু তাকে চিন্তা করে নিজে নিজেই আমি মনের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করলাম, নিজে নিজেই ভেঙে টুকরো টুকরো হয়ে গেলাম। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এটা স্টুডেন্টদের মধ্যে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এবং উচ্চশিক্ষার জন্য যারা পড়াশোনা করছে থেকে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমি ব্রেক হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমার যে পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশনের জায়গা এবং আমার যে একাগ্রতার জায়গা এবং আমার যে নির্দিষ্ট লক্ষ্যের জায়গা সেটা লক্ষ্য করা যাচ্ছে না। তার কারণ হচ্ছে চারিদিক থেকে এই যে ইলিউশন, আবেগ, আজকালকার দিনের যে ওপেন জগৎ, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, ইউটিউব রয়েছে, ফেসবুক রয়েছে, এমনি বন্ধু বান্ধব রয়েছে, অতৃপ্ত আমার বন্ধুরা সবাই প্রেম করে আমিও করব, অপোজিট সেক্সের প্রতি চাহিদা রয়েছে। এইগুলো আমার যে এখন যে কাজ, সেই কাজটা কি করছি, আমি অল্প একটু পড়াশোনা করছি, তারপরে এই জায়গায় চলে যাচ্ছি, বন্ধু দ্বারা আমি প্রভাবিত হয়ে যাচ্ছি, ইলিউশন, আবেগ দ্বারা আমি প্রভাবিত হয়ে যাচ্ছি। সুতরাং কনসেন্ট্রেট করার জায়গাটা ডিটোরিয়েট হয়ে যাচ্ছে, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের মধ্যে বেশিরভাগটাই কিন্তু ধরে নিয়ে প্রেম, ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গা। ধরে নিয়ে প্রেম মানে ও আমার প্রেমিকা, এটা ধরে নিয়ে আমি ওর সাথে কথা বলছি, ও আমার প্রেমিক ধরে নিয়ে, বা দেখা যাচ্ছে একটা মানে আমার সম্পর্ককে জোর করে প্রতিষ্ঠা দানের ইচ্ছে, সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের জায়গাটা একদম পজিটিভ নেই। প্রেম মানে তো ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা থাকবে, কিন্তু রিয়েলিস্টিক প্রেম, প্রথমত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে তো রিয়েলিস্টিক প্রেম হয় না, বা প্রেমের মধ্যে যে ত্যাগ থাকে, প্রেমের মধ্যে যে ভালোবাসা থাকে, প্রেমের মধ্যে যে বিশ্বাস থাকে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে না। টাইম পাসের প্রেম, সুতরাং এই প্রেমটাকে প্রেম বলতে পারলাম না। বিবাহের ক্ষেত্রেও কিন্তু বাংলার এই মাসটা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম পজিটিভ নয়। অসুস্থতার জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, অকস্মাৎ কোনো অসুস্থতা গ্রাস করতে পারে, ভুল ট্রিটমেন্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। মূত্রাশয় রিলেটেড প্রবলেম আমি লক্ষ্য করতে পারছি, চেস্ট রিলেটেড প্রবলেম লক্ষ্য করতে পারছি, গ্যাস, অম্বল, বুক জ্বালা রিলেটেড প্রবলেম লক্ষ্য করতে পারছি, কিডনি রিলেটেড প্রবলেম লক্ষ্য করতে পারছি, মাথা যন্ত্রণা রিলেটেড প্রবলেম আমি লক্ষ্য করতে পারছি, হ্যাঁ, সিস্ট, ওভারি রিলেটেড প্রবলেমের জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। ভিটামিন বি এর অভাবের জায়গাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, কেননা সূর্য কিন্তু রাহুর দ্বারা অস্তমিত হয়ে যাচ্ছে, 639 কানেকশন, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। গুপ্ত শত্রুতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, উত্তর দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। এ অক্ষর দি, এম অক্ষর দি, ও অক্ষর দি এবং এস অক্ষর দি যাদের নাম গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করতে পারে, কেমন ভেরি ভেরি কসাস। পশ্চিম দিক থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 3 সংখ্যা, 5 সংখ্যা, 9 সংখ্যা, 17 সংখ্যা, 23 সংখ্যা, 26 সংখ্যা, 28 সংখ্যা।
শুভ রং আমি যেটা লক্ষ্য করতে পারছি কমলা রং, খয়েরি রং, হলুদ রং। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উত্তর দিক এবং উত্তর পূর্ব কোণ। আর কন্যা রাশির জাতক জাতিকাদের কর্কট রাশি থেকে এবং বৃশ্চিক রাশি থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। আজকের মতন এইটুকুই, নমস্কার।